আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, উদ্দেশ্য এমন একটা জিনিস, এমন একটা বিষয়, ইসলামের মধ্যে দুটি বিষয় একদম পরিষ্কার আছে। একটা হলো উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। উদ্দেশ্য যদি না থাকে, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হাসিলের প্রক্রিয়াও আছে। তো একটা রাষ্ট্রের উদ্দেশ্য কি, একটা সমাজের উদ্দেশ্য কি, একটা বস্তুর উদ্দেশ্য কি, একটা ব্যক্তির উদ্দেশ্য কি, একটা সংগঠনের উদ্দেশ্য কি, একটা পরিবারের উদ্দেশ্য কি, এই যে উদ্দেশ্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কি লক্ষ্য হাসিল করতে চায় একটা রাষ্ট্র? যেমন 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, এদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। তাদের একটা উদ্দেশ্য ছিল, একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে দেশটাকে স্বাধীন করা। তারা মনে করেছেন যে পাকিস্তানের আন্ডারে থাকলে আমরা শোষিত, বঞ্চিত, আমরা অধিকার হারা, তো কাজেই আমাদেরকে ওদের থেকে আলাদা হতে হবে, আমরা স্বাধীন স্বাতন্ত্র আমাদের লাগবে। এই একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে সেদিন লক্ষ লক্ষ মানুষ, কেউ বক্তব্য দিয়েছেন, কেউ পত্রিকায় লিখেছেন, কেউ গান গেয়েছেন, কেউ চিত্রাঙ্কন করেছেন, এমনকি কেউ সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। যুদ্ধ করতে গেলে যা হয়, কারো জীবন গিয়েছে, আহত বিকলাঙ্গ হয়েছেন, বাড়িঘর হারিয়েছেন। কেউ কেউ এমনভাবে চিরতরে অন্তর্ধান হয়েছেন, এটাকে বলা হয় ডিসঅ্যাপিয়ার বা ডিসঅ্যাপিয়ার। এমন ভাবে তারা অন্তর্ধান হয়েছেন, জীবনে আর কোনোদিন তাদের ফ্যামিলি চোখে দেখে নাই। কোথায় কোন জায়গায় নিয়ে তাকে গুম করা হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে, কেউ জানে না। তো এই সমস্ত কিছু, এই উদ্দেশ্য, একটা উদ্দেশ্য কেবল, হাসি কান্না, কত ত্যাগ কোরবানি, কত নারীর বিধবা হয়েছেন, কত শিশু এতিম হয়েছে, কত মানুষের জীবন শেষ হয়ে গিয়েছে, কত সম্পদ শেষ হয়ে গিয়েছে। এই সমগ্র কিছুর একটা মাত্র উদ্দেশ্য ছিল, সেটা ছিল এদের